হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো, আজকে আবারও চলে এসেছি। আজকে ক্লাস 9 এর সেই কোষে থেকে 2 3 এর দাগের অঙ্কগুলো কিন্তু সলভ করব। আগের কিন্তু ভিডিওতে আমরা 2 এর দাগের অঙ্ক সব কিন্তু কমপ্লিট করে ফেলেছি। তো যারা দেখোনি ভিডিওগুলো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তো তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। ঠিক আছে? তো দেখো কী বলেছে, মানে ঊর্ধ্বক্রমে ক্রমানুসারে সাজায়। ঠিক আছে? মানে ছোট থেকে বড় সাজাতে বলেছে। ঠিক আছে? অঙ্ক কী দিয়েছে? 5 পাওয়ার 1/2, 10 পাওয়ার 1/4, 6 পাওয়ার 1/3। তো দেখো অঙ্কগুলো করবো কী করে? তো দেখো, ফার্স্ট আমরা অঙ্কগুলো এইভাবে লিখে নেবো। 5 পাওয়ার 1/2, 10 পাওয়ার 1/4 আর 6 পাওয়ার 1/3 লিখে নেবো। এবার 2, 4 আর 3 এর লসাগু করবো। কত হবে? 2 কে 2 দুগুণে 4, 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে 12 কিন্তু লসাগু হলো। ঠিক আছে? এবার দেখো, এই 5 1/2 আছে না, 1/2 এর নিচে এই হরগুলোকে কিন্তু আমরা 12 বানাতে হবে। তাহলে 12 বানাতে গেলে কত গুণ করতে হবে? 2 এর সঙ্গে 6 গুণ করলে কিন্তু 12 হবে। 2 6 12। যেহেতু নিচে 6 গুণ করেছি, তাই ওপরেও কিন্তু 6 গুণ করতে হবে। তবে না 6 6 কেটে গেলে 1/2 ঘুরে ফিরে 1/2 হলো। বোঝা গেছে জিনিসটা? বেশ। 10। এবার এটাকে কী করব? 4 আছে। 4 এর সঙ্গে 3 গুণ করলে 12 হয়। ওপরেও 3 দিয়ে গুণ করব। এবার কি আছে? 6। নিচে 3 আছে। 3 এর সঙ্গে 4 গুণ করলে 12 হয়। ওপরেও কিন্তু 4 গুণ করলে 12 হয়। ঠিক আছে? বেশ। এবার কি হবে? এটা একটু নিচে লিখছি। এটা কি হচ্ছে? 5 পাওয়ার 6/12। এটা কত হচ্ছে? 10 পাওয়ার 3/12, 3/12। আর এটা কত হচ্ছে? 6 পাওয়ার 4/12। তো দেখো, সবেই কিন্তু 12 12 12 নিচে কিন্তু সেম আছে, তাই না? তাহলে 5 পাওয়ার 6 এর ভ্যালু দেখবো কত হচ্ছে। 5 পাওয়ার 6 এর ভ্যালু তার মানে কত হচ্ছে? 1 2 3 4 5 6, এইটা, তাই না? 5 তারপরে 10 পাওয়ার 3, 10 পাওয়ার 3 ভ্যালু কত দেখবো? 10 পাওয়ার 3 হচ্ছে 10 × 10 × 10। আর 6 পাওয়ার 4 এর ভ্যালু কত হবে? 6 × 6 × 6 × 6, তাই না? এই কটা দেবো। আচ্ছা, নিচে সেম আছে। তার মানে আগে এটা ওখানে বুঝে নিই। নিচে সেম আছে, তবে এটা কেন ক্যান্সেল করছি? আমরা কি এইভাবে লিখতে পারি? 5 পাওয়ার 6/1/12, 10 পাওয়ার 3 1/12, আর 6 পাওয়ার 4/1/12। এইভাবে তো আমরা লিখতে পারি। তো দেখো, সবাই তো 1/12 1/12 1/12। তাহলে দেখো, 5 পাওয়ার 6 এটারও সে 1/12 করবো। 10 পাওয়ার 3 এটারও সে 1/12 করবো। এটারও কিন্তু 1/12। 1/12 বলতে কি? √ এখানে 12 হয়ে যায়, তাই না? এটা উঠে গেলে ওই জিনিসটা হবে। তবে এইগুলো কেন ক্যান্সেল করে আমরা বলছি যে এইটার মধ্যে যে বড় সে বড়? এটা কেন বলছি? কারণ দেখো, 1/12, 5 পাওয়ার 6 যত বড় হবে ধরো, তার 1/12 করবো। সেই একই জিনিস করছি, তাই না? 10 পাওয়ার 3 যত বড়ই হোক না কেন, তার কিন্তু 1/12। তখন সবেতে কিন্তু সেম করবো। √ যদি 1/2 হতো, তাহলে তাহলে কী করতাম? √ করতাম। সেই জিনিসটা, তার জন্য 1/12 যেহেতু সমান আছে, তাই 5 পাওয়ার 6, 10/3, 10 পাওয়ার 3 আর 6 পাওয়ার 4, এই তিনটের মধ্যে যে বড় সেই বড় হচ্ছে এইগুলো। ঠিক আছে? বোঝা গেছে? তো দেখো, আমি গুণ করে নিচ্ছি। তো দেখো, এটা 15,625 বেরিয়েছে, এটা 1,000, আর এটা দেখো 1,296 বেরিয়েছে, তাই তো? তাহলে কে বড়? এইটা সবচেয়ে বড়, তারপরে হচ্ছে এইটা, তারপরে এইটা, তাই না? এটা বলতে কি? 5 পাওয়ার 1/2, তাই না? এটা বলতে কি? এটা সেকেন্ড দাম হচ্ছে 6 পাওয়ার 1/3, তারপর হচ্ছে 1,000, তার মানে হচ্ছে 10 পাওয়ার 1/4। ঠিক আছে? তাহলে যদি আমি লিখি ছোটো থেকে বড়, তাহলে কী করে লিখবো? তো দেখো, যদি ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে কী হবে? ছোটো থেকে বড়, তাহলে সবচেয়ে ছোটো 10 পাওয়ার 1/4, তারপর হচ্ছে 6 পাওয়ার 1/3, তারপর হচ্ছে 5 পাওয়ার 1/2। ঠিক আছে? এটা কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? তো তারপর দেখো, 2 এর দাগের অঙ্ক, এটাও সেই একইভাবে করবো। আগে আমরা নিচে লিখে নেবো 3 পাওয়ার 1/3, তারপর কী হবে? 2 পাওয়ার 1/2, তারপর হচ্ছে 8 পাওয়ার 1/4, তাই না? 3 2 আর 4 এর লসাগু করবো। লসাগু করলে কিন্তু সে আগেরবারের মতোই 12 কিন্তু লসাগু হবে। ঠিক আছে? তো 12 লসাগু হলে কী লিখবো? 3 পাওয়ার 3 × 4 করলে 12 হবে। ওপরেও 4 দিয়ে গুণ করতে হবে। এটা কী করতে হবে? 2 1/2 আছে, 2 6 12, ওপরে 6 দিয়ে গুণ। এটা কী করতে হবে? 8 1/4 আছে, 4 3 12, ওপরেও 3 দিয়ে গুণ। তাহলে এটা কী দাঁড়াচ্ছে? এটা হচ্ছে 3 পাওয়ার 4/12, এটা হচ্ছে 2 পাওয়ার 6/12, আর এটা হচ্ছে 8 পাওয়ার 3/12। ঠিক আছে? তাহলে আমরা কী দেখবো? 3 পাওয়ার 4 এর ভ্যালু কত দেখবো? তারপরে 2 পাওয়ার 6 এর ভ্যালু কত দেখবো? আর 8 পাওয়ার 3 ভ্যালু কত দেখবো, তাই না? 3 পাওয়ার 4 এর ভ্যালু কত হবে? 3 3 9, 9 9 81, মানে 81 হবে। 2 পাওয়ার 6 এর ভ্যালু 64 হবে। আর 8 8 64, 512 হবে 8 এর পাওয়ার। ঠিক আছে? বোঝা গেছে? এই তিনটে লিখলাম আমরা। তাহলে সবচেয়ে বড় কে?
আচ্ছা ছোটো থেকে বড়, সবচেয়ে ছোটো হচ্ছে 64। 64 বলতে সবচেয়ে ছোটো কী লিখবো আমরা? 2 পাওয়ার 7, 2 পাওয়ার 1/2, তাই না? এটা লিখবো, তাহলে 2 পাওয়ার 1/2 হচ্ছে সবচেয়ে ছোটো। তারপরে কী লিখবো? তারপরে 81 মানে 3 পাওয়ার 4, 3 পাওয়ার 1/3 হবে অ্যান্সার। তাহলে 3 পাওয়ার 1/3। তারপরে কী হবে? তারপরে হচ্ছে 8, না সরি, তারপরে হচ্ছে 5 পাওয়ার, হ্যাঁ 8 পাওয়ার 1/4, তারপরে 8 পাওয়ার 1/4। এই যে হয়ে গেল আমাদের ছোটো থেকে বড় কিন্তু সাজানো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে? তো দেখো এবার 3 দেখো অঙ্কটা কী বলেছে? 2 পাওয়ার 60, 3 পাওয়ার 48, 4 পাওয়ার 36, 5 পাওয়ার 24, তাই না? এবার দেখো কমন কী ভাগ যাচ্ছে এখানে? কমন ভাগ যাচ্ছে, দেখো গসও বার করলে বেরিয়ে যাবে, এটা গসও হবে 12, তাই না? তো দেখো আগে বললে আগেবারে লসও করলাম, কিন্তু গসও কেন করছি? তা আগেবারে বায়ে ছিল, ভগ্নাংশ ছিল 1/3, 2/3, এটা তো ভগ্নাংশে নেই। মেন কথা আমার ছোটো নিয়ে করতে হবে, তাই না? বেশ, মেন কথা হচ্ছে আমার ওপরে মানে এ, যদি লিখি a পাওয়ার m বাই n, এই nটা হচ্ছে আমার সব জায়গায় সমান রাখতে হবে, বোঝা গেছে? এটা হচ্ছে মেন আমার উদ্দেশ্য। আগেবার যেমন 1/12 সব জায়গায় সেম ছিল, সেই রকম। তাহলে আমি 12 দিয়ে আর কি ভাগ করতে হবে, তাহলে কী লিখতে পারি? 2 পাওয়ার 12 ইন্টু 5, মানে 5 বারং 60 হয়ে যাচ্ছে। 3 পাওয়ার 12 ইন্টু 4 বারং 48, 4 পাওয়ার 3 বারং 36, 12 ইন্টু 3, আর 5 পাওয়ার কী লিখতে পারি? 5 পাওয়ার 12 ইন্টু 2, 12 দুগুণে 24, তাই না? তাহলে এটাকে মডিফিকেশন করে কী লিখতে পারি? 2 পাওয়ার 5 ব্র্যাকেটে 12 লিখতেই পারি। এটা কি লিখতে পারি? 3 পাওয়ার 4 ব্র্যাকেটে 12 লিখতে পারি। এটাকে লিখতে পারি 4 পাওয়ার 3 ব্র্যাকেটে 12 লিখতেই পারি। এটাকে 5 পাওয়ার 2 ব্র্যাকেটে 12 এটাও করতে পারি, তাই তো? আমি কি বলছিলাম? এই যে এনটাকে সমান রাখতে, দেখো 12 12 12 সব সমান চলে এসছে, তাই না? এটা আমার উদ্দেশ্য মেন। এবার ভিতরগুলো দেখবো কে সবচেয়ে বড়। তাহলে 2 পাওয়ার 5, ফার্স্টে লিখবো হচ্ছে 2 পাওয়ার 5, 2 পাওয়ার 5 ভ্যালু কত জানতে হবে। তারপরে 3 পাওয়ার 4 এর ভ্যালু কত, তারপরে হচ্ছে 4 পাওয়ার 3 ভ্যালু কত, তারপর হচ্ছে 5 পাওয়ার 2 এর ভ্যালু কত। ঠিক আছে? 2 পাওয়ার 5 কত হবে? 2 ইন্টু 2 ইন্টু 2, 2 ইন্টু 2, 2 3 4 5, তাহলে 2 2 টা 4, 16, 32, 32 হবে, তাই তো? 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, এটা কত হবে? 81, ঠিক আছে? বেশ, 4 ইন্টু 4 ইন্টু 4, 64, 5 ইন্টু 5, 5 5 25। তো বলো সবচেয়ে ছোটোকে? 25, 25 সবচেয়ে ছোটো বলতে কী লিখবো? হচ্ছে লাস্টেরটা মানে 5 পাওয়ার 24 লিখবো, 5 পাওয়ার 24, তাই তো? বাস আজকে আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে 5 পাওয়ার 24কে বোঝাচ্ছে, এইটা হচ্ছে বোঝাচ্ছে 4 পাওয়ার 36, এটা বোঝাচ্ছে 3 পাওয়ার 48, আর এটা বোঝাচ্ছে 2 পাওয়ার 60, ঠিক আছে? সবচেয়ে ছোটো 25 কী লিখবো? 5 পাওয়ার 24, তাই না? তারপরে কী বড়ো? তারপর হচ্ছে 32 বড়ো, তো 2 পাওয়ার 60, 2 পাওয়ার 60 বড়ো, তারপর 64 বড়ো, 4 পাওয়ার 36, 4 পাওয়ার 36, তারপর কী বড়ো? 81, 3 পাওয়ার 48, তাহলে 3 পাওয়ার 48 হচ্ছে সবচেয়ে বড়ো, ঠিক আছে? ছোটো থেকে বড়ো বলেছে, তাহলে এই তো হয়ে গেল। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? আশা হচ্ছে তোমরা বুঝতে পেরেছো। তো দেখো এবার 4 দেখো অঙ্কগুলো করবো। কী বলেছে? প্রমাণ করি, এরকম দিয়ে দিয়েছে, এটা গুণ করে 1 হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো দেখি কী করে করা যায় এই জিনিসগুলো। দেখো কী আছে? এ পাওয়ার কিউ, নিচে আছে এ পাওয়ার আর, তাহলে এ আর এ ভাগে আছে মানে বিয়োগ হয়ে যাবে, কিউ আর আর বিয়োগ হয়ে যাবে, তাই তো? তাহলে কী লিখতে পারি? এ পাওয়ার কিউ মাইনাস আর, ব্র্যাকেট আবার পি আছে তাই পি লিখে দেবো, গুণিত এটা কি আছে? এ পাওয়ার আর মাইনাস পি, আর মাইনাস পি, ব্র্যাকেট আবার কিউ আছে কিউ লিখে দেবো, গুণিত এবার কি আছে? এ পাওয়ার পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ, ব্র্যাকেট আবার আর লিখে দেবো। এটা সমান 1 প্রমাণ করতে হবে। তো দেখি কী করা যায়। এবার গুণ করে দেবো এ পাওয়ার কিউ পি, তাই না? কিউ পি বিয়োগ আর পি লিখতেই পারি, আর পি, গুণিত এ পাওয়ার আর কিউ বিয়োগ পি কিউ, পি কিউ, গুণিত এ পাওয়ার পি আর বিয়োগ কিউ আর লিখতে পারি, ঠিক আছে? এবার দেখো এ এ এ গুণে আছে মানে এই পাওয়ারগুলো সব যোগ হয়ে যাবে, তাই তো? তাহলে যোগ করি, এ পাওয়ার কিউ পি মাইনাস আর পি প্লাস এইটা আর কিউ মাইনাস পি কিউ প্লাস এটা কী হবে? পি আর মাইনাস কিউ আর, ঠিক আছে? এবার দেখো কিউ পি, ঠিক আছে, মাইনাস পি কিউ, পি কিউ মানে সি কিউ পি হলো, তাই না? একই, তাহলে এটা কেটে গেল, মাইনাস আর পি প্লাস প্লাস আর পি, দেখো মানে পি আর মানে আর পি, ঠিক আছে, কেটে গেল, প্লাস আর কিউ, দেখো কী লেখা আছে? প্লাস আর কিউ, তাহলে এটা মাইনাস আর কিউ, কিউ আর মানে আর কিউ, কেটে গেল, তাহলে কী রইলো? কিছু নাই মানে এ পাওয়ার 0 রইলো, আর এ পাওয়ার 0 মানে হচ্ছে কিন্তু 1। তো দেখো আমাদের কিন্তু
প্রমাণিত হয়ে গেল। তাই লিখে দেবে প্রমাণিত। ঠিক আছে, এই ছিল আজকের অ্যান্সার। বোঝা গেছে? তো দেখো সেকেন্ড অঙ্কটা কী করে করবো, সেই একই টাইপের এক্স এক্স আছে তাই না, তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে, তাহলে এক্স এম মাইনাস এন হয়ে যাবে তাই না। ব্র্যাকেট আবার কী আছে, ব্র্যাকেটে আছে এক্স এম প্লাস এন। ঠিক আছে, আবার এখানে কী আছে ইন্টু এক্স এন মাইনাস এল ব্র্যাকেটে আবার আছে এন প্লাস এল। আবার এটা কী হয়ে যাবে এক্স এল মাইনাস এম। ঠিক আছে, ব্র্যাকেটে আছে এল প্লাস এম। এটা সমান কিন্তু আমাদের সেই ওয়ান প্রুফ করতে হবে। তো এবার দেখো ভালো করে, এটা দেখো এ মাইনাস বি এ প্লাস বি ফর্মুলাতে হচ্ছে, এটা কিন্তু এম। ঠিক আছে, এম এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে কী হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই লিখবো এ স্কোয়ার বলতে এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে এন স্কোয়ার গুণিত, এটাও একই এন মাইনাস এন প্লাস এল, মানে এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার গুণিত, আবার কী লিখবো এক্স এল স্কোয়ার এল মাইনাস এম এল প্লাস এম, তাহলে এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কিন্তু লিখবো। এবার তো তিনটে গুণ আছে তিনটে এক্স কিন্তু গুণ আছে, গুণ তাহলে কী হবে যোগ হয়ে যায়, এই পাওয়ারগুলো যোগ হয়ে যায় তাই না। তাহলে এক্স পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এটা এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস দিয়ে আবার এটা এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার তাই না। দেখো প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার কেটে গেল, মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার কেটে গেল, মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার কিন্তু কেটে গেল। তাহলে কী রইলো এক্স পাওয়ার উপরে কী রইলো জিরো, আর এক্স পাওয়ার জিরো মানে আমরা কি জানি এটার অ্যান্সার হয় সর্বদা ওয়ান। ঠিক আছে, তো এই তো হয়ে গেল, পাশে লিখে দেবে তোমরা যে তাই এটা কিন্তু প্রমাণিত। ঠিক আছে, তো চলো এই ছিল আজকের অ্যান্সার। তো দেখো তিনের দেখো অঙ্ক দেখো কী বলেছে, সেই একই ওয়ান প্রুফ করতে কিন্তু দিয়েছে। ঠিক আছে, একই করবো এক্স এক্স নিচে আছে উপরে আছে, তাহলে কী করবো এক্স পাওয়ার এম মাইনাস এন করবো। ঠিক আছে, ব্র্যাকেটে আছে কি এম প্লাস এন মাইনাস এল। ঠিক আছে, গুণিত এক্স পাওয়ার আবার কী লিখবো এন মাইনাস এল, তাহলে এন মাইনাস এল লিখবো, ব্র্যাকেট কী আছে এন প্লাস এল মাইনাস এম নিচে লিখছি গুণ করে, আবার এক্স কী হবে এক্স পাওয়ার এল মাইনাস এম তাই না, ব্র্যাকেটে কী লিখবো এল প্লাস এম মাইনাস এম, তাই তো। বেশ, এবার দেখো পরের লাইনে, দেখো এটার সঙ্গে কিন্তু এবার এটা গুণ হবে তাই তো। এবার ভাবো একবার এটার সঙ্গে একবার এটার গুণ, তারপরে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে তারপরে এটা, তারপর আবার মাইনাস এটার সঙ্গে এটা, এটার সঙ্গে আবার এটা, এটার সঙ্গে আবার এটা, তাই না, অনেক সময় লাগবে। তো দেখো এটা দেখো এ মাইনাস বি এ প্লাস বি দেখো ফর্মুলায় রয়ে গেছে অলরেডি, তাই এইটার এটা সলিউশন করে আমার কি আসবে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, তো আমার একটু শর্ট হয়ে যাবে, তাহলে কী লিখবো এ স্কোয়ার এক্স পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তাই না। এবার এইটার এটার সঙ্গে যে এই এল এর গুণটা তো আমি লিখিনি তাই না, সেটা করবো, তাহলে এম এর সঙ্গে একবার মাইনাস এল এর গুণগুলো কত হবে মাইনাস এম এল, আর মাইনাস এন এর সঙ্গে এটা গুণগুলো কত হবে প্লাস, কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এন এল। ঠিক আছে, এন এল কিন্তু হয়ে যাবে, কথা বলবে না। তো দেখো তারপরে কী হবে গুণিত, এটা করবো সলভ করবো, এটা এক্স পাওয়ার এইটার সঙ্গে এটা সলভ করলে কী হবে সে একই এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। ঠিক আছে, এবার এনের সঙ্গে এম এর গুণ করলে কী হবে মাইনাস এন এম মাইনাস এল এর সঙ্গে এম এর গুণ করলে হবে প্লাস এল এম। ঠিক আছে, তারপরে এটা করবো আবার, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কী হবে সেই এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, মানে এক্স পাওয়ার এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। ঠিক আছে, তারপরে এটার সঙ্গে এটা গুণ করলে কী হবে মাইনাস এল এন, তারপরে এটার সঙ্গে এটা গুণ করলে হবে প্লাস এম এন। ঠিক আছে, বোঝা গেছে। এবার দেখো এক্স 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 কিন্তু তিনটেই গুণে আছে তাই না, গুণে থাকলে কী করবো আমরা যোগ করে দেবো, আর পাওয়ারগুলো কিন্তু যোগ হয়ে যায় তাই না। দেখো এবার একটু এখানে বড় হবে এক্স পাওয়ার সব লিখে দিচ্ছি এবার পরপর এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এম এল প্লাস এন এল। ঠিক আছে, এটা লিখলাম, এবার এটা লিখবো প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এন এম প্লাস এল এম। ঠিক আছে, তারপরে এটা লিখবো এটা প্লাস কি আছে এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এল এন প্লাস এম এন। ঠিক আছে, বেশ, এবার দেখি এম স্কোয়ার দেখো কোথাও আছে এখানে এম স্কোয়ার কোথায় আছে মাইনাস এম স্কোয়ার, তাহলে প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কিন্তু কেটে গেল। ঠিক আছে, এবার দেখো মাইনাস এম স্কোয়ার দেখো প্লাস এম স্কোয়ার মাইনাস কেটে গেল, মাইনাস এম এল প্লাস এম এল, এল এম মানে হচ্ছে এম এল, তাহলে এটা কেটে গেল, এন এল প্লাস এন এল মাইনাস দেখো এল এন, এটা কেটে গেল। এবার দেখো এল স্কোয়ার মাইনাস প্লাস এল স্কোয়ার কেটে গেল, মাইনাস এন এম প্লাস এম এন কেটে গেল। ঠিক আছে, তাহলে পরে রইল কি
পরে রইলো এক্স পার সি আবার ঘুরে ফিরে জিরো, তাহলে এক্স পার জিরো মানে হচ্ছে কিন্তু ওয়ান, ঠিক আছে। তো এক্স পার জিরো মানে হচ্ছে ওয়ান, এটা কিন্তু আমাদের এই ছিল ওয়ান প্রমাণিত করতে বলেছিল, তাহলে লিখে দাও তোমরা যে তাই এটা প্রমাণিত, ঠিক আছে। তো চল, তো দেখো 4 নম্বর অঙ্ক দেখো কী দিয়েছে, দেখো এটা কী করে সলভ, এটা দেখো ওয়ান দিয়েছে তাই না, ওয়ান প্রমাণ করতে বলেছে। তো এটা কী করে সলভ করবো, দেখো এ পাওয়ার এটা গুণ হয়ে যাবে পাওয়ারে তাই না, তাহলে ওয়ান বাই এক্স মাইনাস জেড ব্র্যাকেট আমরা কী লিখবো, ওয়ান বাই এক্স মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই, এটা গুণিত এ পাওয়ার ওয়ান বাই ওয়াই মাইনাস জেড, আবার কী লিখবো এখানে ওয়ান বাই ওয়াই মাইনাস এক্স, তাই তো। বেশ, আবার গুণিত এ পাওয়ার ওয়ান বাই জেড মাইনাস এক্স, তাই না। তারপর কী আছে, তারপর আছে ওয়ান বাই জেড মাইনাস ওয়াই, তাই না। এবার দেখো এ এ এ তিনটে কিন্তু গুণে আছে, মানে সব কটা যোগ হয়ে যাবে তাই না, তাহলে যোগ করবো, তাহলে এ পাওয়ার কী লিখবো ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই, তারপরে ওয়ান বাই এক্স মাইনাস জেড আছে তাই না। এবার যোগ করবো কোনটা, এটা যোগ করবো, তাহলে ওয়ান বাই ওয়াই মাইনাস জেড, ওয়ান বাই ওয়াই মাইনাস এক্স, তারপর আবার যোগ করবো, যোগ করে আবার কী লিখবো ওয়ান বাই জেড মাইনাস এক্স, ওয়ান বাই জেড মাইনাস ওয়াই, ঠিক আছে, বোঝা গেছে। বেশ, এবার দেখো এ লিখলাম, এবার দেখো এবার সলভ করবো এটাকে, দেখো এক্স মাইনাস ওয়াই, দেখো এক্স মাইনাস ওয়াই কিন্তু আর নেই, দেখো ওয়াই মাইনাস এক্স আছে, আচ্ছা এক্স মাইনাস জেড, এক্স দেখো জেড মাইনাস এক্স মানে উল্টে দেওয়া আছে, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস ওয়াই, দেখো সব উল্টে দেওয়া আছে, তার মানে আমাকে মাইনাস কমন নিয়ে সব সোজা করতে হবে, আমাকে নিজেকে উল্টাতে হবে। কেন উল্টাতে হবে, তাহলে আমি লসাগুটা কিন্তু কমন নিতে পারবো। ধরো এটা এক্স মাইনাস ওয়াই, এখানে যদি এক্স মাইনাস ওয়াই থাকতো তাহলে আমি কমন নিয়ে কিন্তু এখানে এক্স মাইনাস ওয়াই কিন্তু লিখতে পারতাম। বোঝা গেছে জিনিসটা কী বলতে চাইলাম। তাহলে এবার মাইনাস কমন নিয়ে চেঞ্জ করবো। বেশ, দাগটা টেনে দিলাম, তাহলে আমি পরের লাইনে লিখি একটু, পরের লিখছি, তাহলে মাইনাস কমন নেব, তাহলে মাইনাস যদি কমন নিই, আচ্ছা এটা এক্স মাইনাস ওয়াই, ওই এক্স মাইনাস জেড, এটা কমন নেওয়ার দরকার নেই, এক্স মাইনাস ওয়াই এ ওয়ান বাই এক্স মাইনাস জেড, তাই না। এটা এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে ওয়াই মাইনাস এক্স আছে, তাহলে এখানে মাইনাস কমন নেবো, দেখো কী করে নিচ্ছে, তাহলে ওয়ান বাই ওয়াই মাইনাস জেড, মাইনাস কমন দিলাম, মাইনাস ওয়ান বাই এটা কী লিখবো এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে তাই না, মাইনাস কমন দিলে জিনিসটা বোঝা গেল, কেন মাইনাসটা কমন দিলে হচ্ছে, এটা যদি থাকে মাইনাস এক্স হয়ে গেলো, আর মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস ওয়াই হয়ে যাবে তাই না, ঘুরে ফিরে আবার উল্টে চলে যাচ্ছে। তারপর আবার প্লাস আছে ওয়ান বাই এটা কী আছে, আচ্ছা এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই করলাম, এক্স মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড আছে, ওয়াই মাইনাস, আচ্ছা এটাকে দুটোকে চেঞ্জ করতে হবে, তাহলে এটাকেও চেঞ্জ করতে হবে, ওয়ান বাই আমার নিচে বুঝে করতে হবে, এক্স মাইনাস ওয়াই পেয়ে গেছি, এক্স মাইনাস জেড আছে না, এক্স মাইনাস জেড দেখো এখানে কিন্তু নেই, তাহলে এটাকে এক্স মাইনাস জেড করতে হবে, আবার ওয়াই মাইনাস জেড আছে, এটা কিন্তু জেড মাইনাস ওয়াই, তাহলে এটাকেও চেঞ্জ করতে হবে, মানে আমাকে এখানে মাইনাস নিতে হবে, এখানে মাইনাস নিতে হবে, বোঝা গেছে। তাহলে এখানে যদি মাইনাস নিই, আমি উপরে মাইনাসটা নিচ্ছি, ঠিক আছে, মাইনাস নিই, তাহলে এটা এক্স মাইনাস জেড হয়ে যাবে, ঠিক আছে। আবার এখানে মাইনাস নেব, তাহলে এটা হয়ে যাবে ওয়াই মাইনাস জেড হয়ে যাবে, বোঝা গেছে জিনিসটা কি বললাম, ওয়াই মাইনাস জেড হয়ে গেল। বেশ, এবার দেখো পরের লাইনে দেখো আবার কী করছি, এই পাওয়ার কী আছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই যা আছে লিখে দিলাম, ওয়ান বাই এক্স মাইনাস জেড আছে লিখে দিলাম। এবার দেখো প্লাসে মাইনাসে কিন্তু এটা মাইনাস হয়ে যাবে তাই না, এই প্লাসে আর এই মাইনাসে, মাইনাস প্লাস যেহেতু মাইনাস কমন দিয়েছি তাই মাইনাস লিখবো ওয়ান বাই ওয়াই মাইনাস জেড লিখবো, আর ওয়ান বাই এক্স মাইনাস জেড লিখে দেবো, ঠিক আছে। এবার এখানে দেখো মাইনাস আর মাইনাস, আমি এখানে একটা মাত্র মাইনাস নিয়েছি, এখানে দু জায়গায় মাইনাস নিয়েছি, এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস এখানে তো কেটে গেলে প্লাস হয়ে গেল, কারণ কি মাঝে তো গুণ আছে, তাহলে প্লাস হয়ে গেল এটা, তাহলে ঘুরে ফিরে এটা কিন্তু প্লাস থাকবে, এটা কিন্তু প্লাসই থাকবে, ঠিক আছে, প্লাস থাকলো, এবং ওয়ান বাই এক্স মাইনাস জেড এবং ওয়ান বাই ওয়াই মাইনাস জেড কিন্তু লিখলাম, ঠিক আছে। বেশ, এবার দেখো পরের লাইনে দেখো লসগু নেবো, ঠিক আছে, এখানে নিচে এই আছে, পরের লাইনে দেখো লসগু নেবো, এক্স মাইনাস ওয়াই, তো একটা এক্স মাইনাস ওয়াই নিলাম, এক্স মাইনাস জেড, তাহলে এক্স মাইনাস জেড একটা নিলাম, ওয়াই মাইনাস জেড, তাহলে ওয়াই মাইনাস জেড একটা নিলাম, ঠিক আছে, বোঝা গেছে। এক্স মাইনাস ওয়াইয়ের সঙ্গে এটা, আচ্ছা এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড ভাগ করলাম, ভাগ করলে এক থাকে, একের সঙ্গে এর গুণ করলে কী পড়ে রইলো ওয়াই মাইনাস জেড, তাহলে এখানে লিখবো কি ওয়াই মাইনাস জেড, ঠিক আছে, মাইনাস সাইন দেবো, ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড
এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস জেড পড়ে রইলো, এক্স মাইনাস জেড পড়ে রইলো, প্লাস এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড, তাহলে এক্স মাইনাস ওয়াই পড়ে রইলো, এক্স মাইনাস ওয়াই পড়ে রইলো। ঠিক আছে, পরের লাইনে দেখো কী লিখছি, এ রয়েছে, ঠিক আছে, নিচে কী রয়েছে, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড, তারপর কী রয়েছে, ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, এটা ভাঙবো ব্র্যাকেটটা, তাহলে ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস জেড প্লাস এক্স প্লাস মাইনাসে মাইনাস ওয়াই। ঠিক আছে, এবার দেখো কাটাকুটি চলে যাবে, দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, মাইনাস জেড প্লাস জেড কেটে গেল, মাইনাস এক্স প্লাস জেড কেটে গেল, ঠিক আছে। তাহলে উপরে কী পড়ে হলো, এ উপরে 0 আর নিচে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড, আর কী পড়ে রইলো, ওয়াই মাইনাস জেড। বোঝা গেছে? এবার তোমরা জানো 0/সামথিং, 0 কোনো কিছু সবসময় অ্যান্সার 0 হয়। ঠিক আছে, তাহলে কী বেরোলো আমার, অ্যাকচুয়ালি এ পাওয়ার শুধু 0, কারণ 0/সামথিং সবসময় 0 অ্যান্সার হয়। আর এ পাওয়ার 0 মানে কি, এ পাওয়ার 0 মানে তো 1, তাই না? এটা তোমার চেয়েছে, তাই তোমার পাশে লিখে দেবে কি, তাই এটা কিন্তু প্রমাণিত। ঠিক আছে, এটা প্রমাণিত। ঠিক আছে, তো চলো এই ছিল আজকের ক্লাস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো চলো, থ্যাংক ইউ।